এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ও আচ্ছা 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 আচ্ছা, এখন তো এটাই বলবে তাই না? যখন ইচ্ছে আমার সাথে খারাপ ব্যবহার করবেন, যখন ইচ্ছে আমার সাথে ভালো ব্যবহার করবেন। অ্যাকচুয়ালি কি বলতো দেবী, আমি তোমার মতিগতি বুঝতে পারছি না। ভালোই তো স্টেজে নাটক করে হেসে খেলে দিনটা কাটিয়ে দিলে। ডাক্তারবাবু, এটা আপনি কি বলছেন? আরে যা বলছি ঠিক বলছি। মনে আছে খুব বড় মুখ করে তুমি বলেছিলে যে নিজের সত্যতা তুমি প্রমাণ করে দেবে। এখনো কিন্তু তুমি সেটা প্রমাণ করতে পারোনি। এখনো তোমার ওপর থেকে সে অপবাদটা কাটেনি। তাই এই নাটক ডান্স এইসব না ভেবে এইটা ভাবো যে নিজেকে তুমি কি করে প্রুভ করবে। আপনি আমার সাথে এমন কেন করছেন ডাক্তারবাবু? কারণ আমি মানুষটা এমনই বেবি, আমি মানুষটা এমনই। আমার ব্যবহার খুব একটা ভালো না, সব সময় তোমার উপরে রেগে থাকি, তোমাকে ইল ট্রিট করি। আমাকে টলারেট করতে তোমার নিশ্চয়ই খুব অসুবিধা হয়। দেবী, তোমার ডান্স শুরু হবে। দেবী 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 দেবী, আরে এখানে কি করছো? চলো চলো, তোমার ডান্স শুরু হবে, নিচে চলো। তোমাদের মধ্যে কি খুব সিরিয়াস কিছু নিয়ে ডিসকাশন চলছিল? না হ্যারি, কোনো সিরিয়াস ডিসকাশন হচ্ছিল না। অ্যাকচুয়ালি কিছুই হচ্ছিল না। দেবী, সব ঠিক আছে তো? আপনি নিচে যান, আমি তৈরি হয়ে আসছি। পারফেক্ট, তাড়াতাড়ি এসো। খুব বড় মুখ করে তুমি বলেছিলে যে নিজের সত্যতা তুমি প্রমাণ করে দেবে। এখনো কিন্তু তুমি সেটা প্রমাণ করতে পারোনি। এখনো তোমার ওপর থেকে সে অপবাদটা কাটেনি। তুমি কি সেজেছিলে? আমি উত্তর চাইছি। আমি জানতে চাইছি কি সেজেছিলে? আমি ওই দেবী চণ্ডীর রূপ সেজেছিলাম। শোনো না, হ্যাঁ গো, অভিনয়টা হয়নি না? আমি বারণ করেছিলাম জানো ছেলে মেয়েগুলোকে, আমাকে দিয়ে এইসব করাস না। ওরে আমার দ্বারা কি অভিনয় হয়? আমার কথা শুনলোই না, জোর করে আমাকে দিয়ে কেন যে ওদের। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তুমি কোন রূপ সেজেছিলে? দেবীর কোন রূপ? আমি অত সত্য জানি না। আচ্ছা আমাকে কেন জিজ্ঞাসা করছো বলো তো? আমি কি করে জানবো? ওরা আমাকে যেমন সাজিয়ে দিল আমি তেমন সাজলাম, ওরা যা করতে বললো আমি তো তাই করলাম। আমি যাই দেখি ওদিকে কিছু দরকার। দেবীর সঙ্গে মিশে আজকাল তুমি এমন অনেক কাজ করছো যেটা তোমার করা উচিত নয়। একটা কথা শুনে রাখো মেজবাবু, একবার যদি হাতে নাতে ধরা পড়ো তার ফল কিন্তু ভালো হবে না। হায় ভগবান, মানুষটা সব বুঝে গেলে সত্যি সর্বনাশ হবে। সর্বনাশ। ভারতীর মুখ থেকে আমি নিশ্চিত যে দেবী আর ভারতী মিলে কিছু একটা খুঁট পাকিয়েছে। শোনো না, এখন নয়, নাচের অনুষ্ঠানটা শুরু হবে। আমি ওখানে যাই। হ্যাঁ, ওদের যদি কিছু দরকার পড়ে আমি যাই। দেবীকে এবার শক্ত হাতে ধরতে হবে।
নাহলে সব কিছু হাতের বাইরে চলে যেতে পারে। কাকিমা তুমি কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছো, কোনো কথা হবে না। ও দেবু, কি হলো কি? এই প্রসেন, দাঁড়িয়ে গেলাম কেন? দর্শক অপেক্ষা করছে। হ্যাঁ, তৈরি তো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? আচ্ছা দেবী, বাকি সব দেখে দেবী কোথায়? বৌদি, বৌদি, দেবী কোথায়? দেবী ছোট ঠাকুরপা, আমি তো দেখিনি, আমি তো জানি না দেবী ও হ্যারি, তুমি দেখেছো দেবী কোথায়? হ্যাঁ, চলে তো আসার কথা, কিন্তু এখন আসছে না কেন আমি তো বুঝতে পারছি না। ও অবশ্য কে বলতে পারে, দেবী হয়তো মোহিনীর মতো কোনো সারপ্রাইজ এন্ট্রি দিতে চাইছে। মোহিনী, কি ব্যাপার বলো তো? না মানে নাটকটা শুরু হওয়ার আগে হঠাৎ করে কোথায় পালিয়ে গেলে? না না, আমি কখন কোথায় যাচ্ছি, কোথা থেকে আসছি, এসব ব্যাপারে তোমার দেখছি একটু বেশি ইন্টারেস্ট। একটু আর কি। ডোন্ট ওয়ারি, সব কিছু জানতে পারবে সময় হোক। আসলে সময় লাগে জানার কৌতূহলটা না আমার মধ্যে বড্ড বেশি আর কি। ওই তো দেবী। আরে চলো তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, দেবী এত দেরি করলে কেন? কোথায় ছিলে? হ্যাঁ, এত দেরি। দেখি দেখি দেখি, এ কি? কি হয়েছে দেবী? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এ তো কান্নাকাটি করে চোখ তো ফুলিয়ে নিয়েছো। কি হয়েছে তোমার মা? কি হয়েছে? হ্যাঁ মা, তুমি এত ব্যস্ত হও না। আসলে নাটকের পর আমি একটু ক্লান্ত হয়ে গেছি, ব্যাস, আর কিছু না। ছোটকা, ওই ছোট ঠাকুর, পরে গেলে কোথায়? তাড়াতাড়ি এসো। এই তো দেবী, কি হচ্ছে বলো বলো। গান শুরু করে দাও, আমি তৈরি। আচ্ছা, এই ঘোষণাটা না হ্যারি তুমি করে দাও। হ্যাঁ, সেটাই ভালো হবে। ওকে 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 ওকে। চল চল চল, বসি আমরা। সুধী দর্শক মণ্ডলী, আজ সরস্বতী পুজো উপলক্ষে আমাদের এই সান্ধ্য অনুষ্ঠানে আমাদের পরবর্তী আকর্ষণ নৃত্যগীত অনুষ্ঠিত হতে চলেছে। আপনারা দয়া করে আপনাদের আসন গ্রহণ করুন। সেই গান, সেই নাচ আবার ঘুরে ফিরে আসছে আমার স্মৃতিতে। আবার না না, এভাবে 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 দুর্বল হয়ে পড়লে চলবে না, আমাকে শক্ত হতে হবে। কিছুতেই ওই সুরে ভেসে গেলে হবে না, নিজেকে সংযত রাখতে হবে।
হঠাৎ এত রাগ হলো? দেবী নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে আমার কথা, না জানি কত যে আঘাত পেয়েছে। এই নাচ আর গানের সুরে তুমি আমার অতীতকে টেনে এনে ভুল করলে দেবী, মস্ত ভুল করলে। এই ভুলের মাসুল তোমাকে গুনতে হবে। আর কিছুক্ষণই যন্ত্রণা সহ্য করতে পারলেই চিরকালের জন্য এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবো আমি। कान्हा कान्हा तो सिर हृदय ना जोड़ूंगी, बैरी बांसुरी की धुन पे ना नाचूंगी। सारी बुलबुल गुलाल रंग शाम चरण संग काटी रतियां हमसे बोले तो अब झूठी बत्तियां, झूठी झूठी अब झूठी बत्तियां। सौतन संग काटी संग आगुन आगुन আর গানের মাধ্যমে দেবী আমার যে যন্ত্রণার আগুন উস্কে দিতে চেয়েছিল, সেই আগুনের ঘেরা টোপে আজ সে নিজেই বন্দী। এবার তুমি মরবে দেবী, মরবে। ওই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সর্বনাশ, দেবী আটকে পড়েছে আগুনের মধ্যে, এক্ষুনি ওকে বের করতে হবে। জল নিয়ে আয় তাড়াতাড়ি। আপনি আগুনের মধ্যে ঠিক আছে বাবা,
ঠিক আছে, তোর কোনো ক্ষতি হয়নি। দিদি দিদি তোমার 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 কোনো ক্ষতি হয়নি তো? তোমার কোথাও লাগেনি তো? ব্যথা পাওনি তো? বলো না, চুপ কেন আছো? তোমরা ঠিক আছে তো? বলো না ঠিক আছে তো? আমার কিচ্ছু হয়নি গিন্নিমা, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। বাচ্চারা, বাড়ির সবাই ঠিক আছে তো? বাচ্চারা সবাই ঠিক আছে তো? এই কি আপনি আমাকে কোলে নিচে নামান বলছি? তোমাকে নামানো যাবে না এখন দেবী, চেক আপ করতে হবে আমার। অনি, আগুন নিয়ন্ত্রণে এসে গেছে, প্লিজ টেনশন করিস না, সব ঠিক আছে। ঠাকুরের অসীম কৃপা, অসীম কৃপা যে রক্ষে পাওয়া গেছে। কারোর কোনো ক্ষতি হয়নি, ভয়ঙ্কর ক্ষতি হতে পারতো। আমি জানতাম এরকম একটা কিছু ঘটবে, আমি জানতাম। আগুন নিয়ে খেললে না তোর ফলাফল ভালো হয় না, কখনো হয় না। আমি বুঝতে পারছি না কি দরকার ছিল প্রদীপ জেলে স্টেজে নাচ করার, কি দরকার ছিল? ইচ্ছে করে এটা করলো, একটা অনুষ্ঠানের নামে আমাদের এত বড় একটা ক্ষতি করলো। আরে বাবা, স্টেজে এতগুলো বাচ্চা ছিল, ওদের যদি কিছু হতো, গ্রামের লোকের যদি কিছু হতো, কত বড় সর্বনাশ হতো একবার ভেবে দেখেছো? ছোট কাকিমা, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে দেবীর কোনো দোষ নেই। সুযোগ বুঝে দেবীকে বিপদে ফেলার চেষ্টা করো না। মুনিমা, আমি ঘরে যাচ্ছি, ও বিশ্রামের প্রয়োজন। যা বাবা, কাউকে নিয়ে যা, সাবধানে নিয়ে যাই বাবা, সাবধানে। ছোট ঠাকুরপো, চলো। বাচ্চাগুলো কোথায়? বাচ্চারা ঠিক আছে? চিন্তা করো না, বাচ্চাগুলো ঠিক আছে, ওদের বাবা মারা ওদের জল টল দিচ্ছে। আমি একবার নিজের চোখে দেখতে চাই, ওরা ঠিক আছে, চলো। বাবা, এত প্রেম দুজনের মধ্যে? একজনের কিছু হলে অন্যজন ঝাঁপিয়ে পড়ছে, দেবীর নামে কেউ কিছু বললে অনির গায়ে ফোসকা পড়ছে। তাহলে দুজনের মধ্যে কিসের লড়াই, কিসের অভিমান? আপনি আমাকে যা খুশি তাই ভাবতে পারেন, কিন্তু আমি কখনো কারোর সামনে আপনাকে ছোট করব না। সেদিন ওদের কথা সবটাই শুনেছিলাম আমি। ওদের এত ভালোবাসার মধ্যেও এত টেনশন কেন? বসো, আমি জলটা নিয়ে আসছি, ঠিক আছে? এনো, জল খাও, জল খাও। এ কি, তোমার হাতের এখানটা তো পড়ে গেছে। আমি ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি, ঠিক আছে? না না ডাক্তারবাবু, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি এখন ঠিক আছি। আমি গিয়ে দেখি আগুনটা নিবলো কিনা, বাচ্চারা সব ঠিক আছে তো, কারো কিছু হয়নি তো? আমি নিচে গিয়ে দেখে আসি। নিচে সবাই ঠিক আছে, কারো কিছু হয়নি। তোমাকে ওদের কথা ভাবতে হবে না এখন, নিজের কথা ভাবো। এই আগুনের মধ্যে তোমার কিছু হয়ে গেলে, তুই বসো তো, একটু শান্ত হয়ে বসো, বসো। নিচে অনেক মানুষ আছে দেবী, সবাই নিজেরটা দেখে নেবে। এখনই এই ওষুধটা লাগাতে হবে। দাঁড়াও, কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। থাক ডাক্তারবাবু। থাক বললে কি হয়? দেখো দেবী, আমি যদি এখন মলমটা না লাগাই ব্যথাটা আরো বাড়বে। প্লিজ আমাকে একটু চেক আপ করতে দাও, একটু দেখতে দাও। যে আঘাত চোখে দেখা যায়, সেই আঘাতের চিকিৎসা তো অনেকেই করতে পারে ডাক্তারবাবু, কিন্তু যে আঘাত মনে লাগে, যে ব্যথা চোখে দেখা যায় না, তার কথা কে ভাববে? যাকে আপনি সহ্য করতে পারেন না, তার ব্যথায় মলম আপনাকে লাগাতে হবে না ডাক্তারবাবু। চুপটি করে দাঁড়ান তো। আরে বলছি তো আমি নিজে করে নিতে পারবো। অনেক নাটক করেছো তুমি স্টেজে, আমার সামনে নাটক করার দরকার নেই দেবী। তখন রাগের মাথায় আমি অনেক কিছু বলে ফেলেছি দেবীকে। দেবীর অভিমান হয়েছে সেটা বোঝা যাচ্ছে। কেন যে বললাম এসব আমি তখন। দেবী, আমার সাথে চুপ করে গিয়ে তুমি ওখানে বসবে, ওই মলমটা লাগাবো, তারপরে যা কথা বলার তুমি বলবে, ঠিক আছে? চলো দেবী, চলো প্লিজ। আমি বলছি তো আমার কিছু লাগবে না, আমি ঠিক আছি। ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন, আমার কিছু লাগবে না, কিছু লাগবে না আমার। আমার হাত থেকে ছাড় পাওয়া এত সহজ নয় দেবী। তুমি যতই জোর খাটাবে ততই তোমার ব্যথা বাড়বে। একটু চুপ করে শান্ত হয়ে বসো প্লিজ।
আমাকে ওষুধটা লাগাতে দাও। আমি আপনাকে বুঝতে পারি না ডাক্তারবাবু, যাকে এতটুকু বিশ্বাস করতে পারেন না, যে তার সততার প্রমাণ দিতে পারেনি বলে দিন রাত তাকে কথা শোনাচ্ছেন, গঞ্জনা করছেন, তার যন্ত্রণায় এত আকুল হচ্ছেন কেন? আমি সত্যি বুঝতে পারি না আপনাকে। এখানে এসো, এসো, বসো এখানে। থাক থাক, আমি খুলে নেব। এক হাতে গয়না খোলা যায় না দেবী, আমার কথা শোনো, আমি তোমাকে হেল্প করছি। আজ অনেক ধকল গেছে তোমার, গয়নাগুলো খুলে দিচ্ছি, তারপর চুপ করে গিয়ে শুয়ে পড়বে।